বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য। এক নয়, দুই নয়, ৭০টা নিষ্পাপ কন্যা সন্তানকে তার নিজের হাত দিয়ে গলা টিপে হত্যা করেছে। সেই দাহিয়াতুল কালবি বিশ্বনবীর কাছে গিয়েছেন মাপ চাওয়ার জন্য। কত বড় পাপিষ্ঠ ব্যক্তি, কত বড় পাপিষ্ঠ ব্যক্তি! এত পাপ করেছিলেন দাহিয়াতুল কালবি, নিষ্পাপ মাসুম কন্যা সন্তানদেরকে হত্যা করেছিল। বিশ্বনবীর দরবারে যায়, গিয়ে ব্যক্ত করে তার মনের সেই কথাগুলি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা বাণিজ্যের জন্য আমি বাইরে চলে যাই। কখনো 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর আমার বাইরে অতিবাহিত হয়ে যায়। ব্যবসা বাণিজ্যের জন্য এই দেশ থেকে ওই দেশে চলে যাই। আমি আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রীকে, আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান, আমার স্ত্রীকে যাওয়ার সময় আমি বললাম, বিবি রে, যদি ছেলে সন্তান হয় আমার পরিচয় দিয়ে আমার আদলে বড় করে তুলো, ভালো করে তার যত্ন নিও। আর যদি কন্যা সন্তান হয়ে যায় আমার সন্তানটাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নারীরা একটু শুনে দেখো মা, কোথায় তুমি পড়েছিলে? ইসলাম তোমার কোথায় সম্মান দিয়েছে? আজকে তোমরা নিজেরাই আবার ওই দিকেই চলে যাও, তোমরা তোমাদের সম্মানকে ক্ষুণ্ণ করো। খবরদার এইরকম কাজ করো না। দাহিয়াতুল কালবি বর্ণনা করে, নবীজি, আমি যখন চলে গেলাম ব্যবসার জন্য, 5 বছর আমার অতিবাহিত হয়ে গেল। 5 বছর পরে যখন আমি বাড়ির দিকে রওনা হয়ে আসি, আমি যখন আসি আমার মেয়েটাকে তার মা দেখায় দেয় যে ওই যে ব্যাগে, কাঁধে ব্যাগ ঝোলানো অবস্থায় এলোমেলো উস্কো চুল নিয়ে যিনি আসতেছেন, ধুলা মাটি মাখানো যার চেহারা, তাকে দেখো যিনি আসতেছেন ওই পুরুষটা, ওটাই তোমার বাবা। হুজুর যখন বলল বাবা, আমার ছোট্ট মেয়েটি দৌড় দিয়ে এসে আমার বুকে জাপটায় লাফ দিয়া পড়ে আমার গালে মুখে চুমু খায়, আমারে আদর করে। আরে কি কষ্টকর অবস্থা! কোন বাবা এইরকম পরিস্থিতিতে নিজের কন্ট্রোল, নিজের মনকে ধরে রাখতে পারে? তাকিয়ে দেখো ওই যে বিদেশ প্রবাসী ভাইয়েরা, জোয়ানপুর থেকে তোমার এক ভাই 10 বছর 5 বছর হয়ে গেল বিদেশ গিয়েছে, বিয়ে করে নতুন স্ত্রী রেখে বিদেশ জমিনে পাড়ি জমিয়েছে, প্রবাস জীবন অতিবাহিত করতেছে। হঠাৎ করে 5 বছর পরে যখন বাবা আসবে, তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, ছেলে কিংবা মেয়ে হয়েছে, এয়ারপোর্টে রিসিভের জন্য নিয়ে যায় বাবাকে রিসিভ করবে বলে। বাবাকে দেখায় দেয়, দেখো ওই যে যিনি কালো কোট পরে আছেন, অমুক নেভি কালারের যে পোশাকটি পরে আছেন, উনি তোমার বাবা। সন্তানকে চিনায় দেওয়া হয়। সন্তানটি কোনো পুলিশের বাধা, কোনো আর্মির বাধাকে অপেক্ষা না করে এতদিন পরে তার আব্বাকে পেয়েছে কাছে, তার মনের বাসনা পূর্ণ হয়েছে। এক দৌড় দিয়ে গিয়ে বাবার কোলে জাপটায় পড়ে, বাবারে আদর যত্ন করে চুমু খায়। ও মুসলমান, এই করুণ দৃশ্য দাহিয়াতুল কালবির বেলায় ঘটেছিল। তিনি বললেন, নবীজির কাছে এসে ব্যক্ত করলেন, নবীজি, আমি দেখলাম আমার মেয়েটি দৌড় দিয়ে এসে আমার গালে মুখে চুমু খায়, আমার মুখ থেকে ধুলাবালিগুলি সরায় দেয়। আমার মেয়েটাকে আমি নিচে নামাই দিলাম, একটি বারের জন্য তারে আদর করতে চাইলাম না। আমার প্রাণের স্ত্রীরে বুঝতে দিলাম না যে আমি তাকে ভালোবাসি নাই, ঘৃণা করেছি। আমার স্ত্রীর সঙ্গে হাস্যজল ব্যবহার করলাম। কিছুক্ষণ পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কেন তুমি তার গলা টিপে হত্যা করো না, আমার আদেশ পালন করো নাই কেন? আমার স্ত্রী আমার ডেকে বলল, প্রাণের স্বামী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আপনি তাকিয়ে দেখুন, গোটা বুকের ফেসটা আপনার মুখ নিয়েছে। ওই নিষ্পাপ মেয়েটাকে আমি কেমন করে মা হয়ে হত্যা করতে পারি? আমার পক্ষে তো অসম্ভব হয়ে যায়। স্বামী আমার, আপনি মেনে নেন, আপনার মেয়ে আপনাকে কখনো অসম্মান করবে না। দাহিয়াতুল কালবি বলে, আমি কিছুই বললাম না, স্ত্রীরও বুঝতে দিলাম না। কয়েকদিন পর আমি আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে একটু সাজিয়ে গুজিয়ে দাও, আমার মেয়েটাকে আমি মেলায় বেড়াইতে নিয়ে যাব। হুজুর, আমি বেড়াইতে নেওয়ার কথা বলেছি, আমার সেই নিষ্পাপ মেয়েটি আনন্দ উল্লাসে যেন উপরে লাফ দেয়, তবুও পাষাণ্য হৃদয়, আমার মনটা একটুও কাঁদে নাই। আমি আমার মেয়েটাকে একটু, মেয়েটার প্রতি মায়ার দৃষ্টিতে তাকাই নাই। আমার মেয়েটাকে যখন বললাম, আমার স্ত্রীকে বললাম সাজিয়ে দাও, প্রাণের স্ত্রী আমার মেয়েটাকে সাজিয়ে দেয়। আমার মেয়েটাকে যখন সাজিয়ে দেওয়া হলো, আমি বাড়ি থেকে মাটি খনন করার জন্য কোদাল এবং ডালি নিয়ে পাহাড়ের কোথাও গুহায় লুকিয়ে রেখে এসেছিলাম। আমার মেয়েটাকে আমি নিয়ে যাই। মেয়েটা আমার হাতের আঙুল ধরে কত আনন্দ সহিত আমার সঙ্গে রওনা ধরলো। আমার স্ত্রী আমার ওই কন্যা সন্তানকে বুঝিয়ে দেয়, মা খবরদার
এমন আচরণ করবে না যেন তোমার বাবা কষ্ট না পায়। হুজুর আমার মেয়েটাকে যখন আমার সঙ্গে পাঠিয়ে দিল, দূর দূরান্ত কোথাও নিয়ে যাচ্ছি, মেয়েটা বারবার আমার ডেকে বলছে, আব্বা কোথায় মেলা, কত দূর মেলা, বাবা আমারে মেরে নিয়ে চলো। বাবা তুমি এতদিন ছিলে না, আমারে কেউ আদর করে নাই, কেউ ভালোবাসে নাই। তারপরও নবীজি আমার মনটা কাঁদে নাই। মেয়েটাকে যখন পাহাড়ের গুহায় চিপাই নিয়ে গেলাম, ওখানে গিয়ে মাটি খনন করতেছি, আর মাটি যখন উষ্টে এসে আমার দাড়িতে আমার মুখে চুকে পড়তেছে, আমার মেয়েটা তার ওই নিষ্পাপ ছোট্ট হাত দিয়ে আমার মুখমণ্ডল থেকে মাটিগুলি সরায় দেয়, দাড়ি থেকে মাটিগুলি ঝেড়ে দেয়, তার কাপড় দিয়ে আমার সেই ঘামগুলি মুছিয়ে দেয় আমার মেয়ে। তারপরেও আমার মায়া হয় নাই, বারবার ডেকে ডেকে বলতেছে, আব্বা কোথায় মেলায় যাবেন, এখানে মাটি কেন খনন করছেন? আব্বা চলেন, মেলার তো সময় নষ্ট হয়ে যাচ্ছে, সূর্য তো ডুবু ডুবু ভাব, ও আব্বা মেলায় নিয়ে চলেন। বাবা কোনো কথা বলল না। দাইয়াতুল কালবি বলে, আমার পাষাণ্য হৃদয় একটুবারও আমি কথা বলি নাই। আমার খালটা যখন খনন করা হয়ে গেল, ওই খাল খনন দেখানোর জন্য আমার মেয়েটাকে আমি ডাকলাম খালের গর্তের কাছে। যখন মেয়েটা আমার উপরে ভরসা করে আমার কাছে আসলো, হুজুর আমি আমার এই হাত দিয়ে আমার মেয়েটার গলা ধরে ধাক্কা দিয়েছি খালের মধ্যে। আমার মেয়েটা যখন খালের মধ্যে পড়ে যায়, হুজুর বারবার আব্বা বলে ডাকে। আমি পাষাণ্য হৃদয়ের মানুষ, আমার মনে একটু মায়া হয় নাই। আমার মেয়েটার বুকের উপরে পাড়া দিয়া আমি মাটি নামাইতেছি, মাটি দিয়ে চাপা দেব আমার মেয়েটাকে। মেয়েটা বারবার ডেকে বলে, আব্বা ছেড়ে দাও, এই দেশ থেকে এমন জায়গায় চলে যাব, কোনোদিন তোমার পরিচয় দেব না, কোনোদিন বলবো না ওই দাহিয়া আমার আব্বা ছিল। বাবা আমি তোমার পরিচয় দেব না, আব্বা আমাকে প্রাণে মেরো না। হুজুর আমার এমন পাষাণ হৃদয়, মেয়েটার বুকের উপরে পাথর দিয়ে দিলাম। মেয়েটা লড়াচড়া করতে পারে না, কিন্তু বারবার আব্বা আব্বা বলে ডাকে। বারবার মাটি নামাই দিতেছি, আমার মেয়েটার মুখে চোখে যখন মাটি পড়ে, তারা হাত দিয়ে সে মাটিগুলি সরাই নিচ্ছে। নিষ্পাপ মেয়েটাকে আমি এভাবে দাফন করাই দিলাম। তারপরও আমার মায়া হয় নাই, কেন জানি ওই মাটির ফাটল থেকে আওয়াজ আসতেছে, আব্বা আমারে বাঁচায় না, আমারে বাঁচায় না, আব্বা আমারে বাইরের না, আমারে বাঁচায় নিয়ে যা। আল হুজুর আমি চলে আসলাম, আমার মেয়েটা সেখানেই শেষ হয়ে গেল। আমি বাড়িতে আসার পর নিজেকে ধরে রাখতে পারি না। আমি যে এত বড় খুন করেছি, এক এক করে 70টা ছোট্ট নিষ্পাপ কন্যা সন্তানদেরকে খুন করলাম। আমার কোনো দিন মায়া হলো না। আজকে আমার মেয়েটাকে হত্যা করার পরে আমার কলিজায় আঘাত লেগেছে। এই এত বড় পাপ করেছি, এই পাপ থেকে মাপ পাওয়া যায় কি না, এই জন্য আপনার দরবারে আমি এসেছি। নবীজি যখন এই দাহিয়ার গল্পগুলি শুনল, যেই দাহিয়ার সুরতে যখন কালেমা গ্রহণ করলো, তার কিছুদিন পরে দাহিয়ার সুরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্বনবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন। বারবার অনেকবার ওহী নিয়ে এসেছেন। ও মুসলমান, যখন বিশ্বনবী শুনলেন দাহিয়ার কন্যা সন্তান হত্যার ঘটনা, আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে বুকটা যেন বিশ্বনবীর ভিজে গিয়েছে। ডাক দে বলল, দাহিয়া তুমি কালেমা গ্রহণ করো, তোমার রব এত দয়াবান, তুমি যদি খাস নিয়ে তো তওবা করো, তোমার তওবা যদি সেরকম তওবা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। দাহিয়া সঙ্গে সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নারীকে আজকে দেখা যায় যে নারীরা অবহেলিত ছিল, অপাত্রী নারীদেরকে সম্মান করা হতো না, যেমনি ইচ্ছা তেমনি তাদেরকে যৌনচার করা হতো। সেই নারীদেরকে সম্মান দিলেন বিশ্বনবী, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিলেন। আজকে দেখা যায় ওই নারীরাই, তাদেরকে নবীজির আদর্শ ভালো লাগে না, জাহিলিয়াতের যুগকেও তারা তাদের জীবনের দিকে বাঁচিয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাটি? কথা বলেন না কেন? দেখা যায় যে তারা নিজের জীবনটাকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে নিয়ে যায়। ও মুসলমান, এজন্য বিশ্বনবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বা যার হয়ে গিয়েছিলেন, বিশ্বনবী এত কেঁদেছেন সেই সময়। ও মুসলমান রে, আজকে নারীর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব বাড়িয়ে দিয়েছেন। সেই নবীর আদর্শকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করো মা। ও মা, খেয়াল রাখবে, জাহান্নামে লাইলাতুল মিরাজে যখন বিশ্ব
বিশ্বনবী যায়, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলো নারীদের সংখ্যা জাহান্নামী বেশি। দুনিয়াতে আসার পরে সাহাবায়ে কিরামদেরকে যখন বললেন, সাহাবায়ে কিরাম বললে, ইয়া রাসূলুল্লাহ, নারীদের সংখ্যা জাহান্নামী বেশি কেন? আল্লাহর হাবিব বললেন, তার প্রথম নম্বর কারণ হলো তারা স্বামীর নাশুকরিয়া আদায় করার কারণেই তাদেরকে জাহান্নামে বেশি নিক্ষেপিত করা হবে। আজকে অনেক মা বোন স্বামী এত কিছু দেয়, তবুও স্বামী তার মন পায় না। এত কিছু দেয়, স্ত্রী স্বামীর শকর আদায় করে না। এমন বেয়াদব স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আছে মানে কি, অনেক দেখবেন আছে। ও মা, তাদের জীবনী পড়ো, ফাতেমার জীবনী পড়ো, মা আয়েশার জীবনী পড়ো, মা খাদিজাতুল কুবরার জীবনী পড়ো। তাদের জীবন দেখেই তোমার জীবনটা গড়ো। আল্লাহর কসম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দান করায় দিবেন। সুবহানাল্লাহ। কোন গোলাম যদি আল্লাহ তাআলার দেখানো পথের উপরে তার জীবন অতিবাহিত করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করায় দিবেন। আজকে নবীজির জীবন, নবীজির দেখানো পথের উপরে আপনি আপনার মত, আপনার পথকে সেই দিকে ধাবিত করুন। ও মা, আপনাকে বলতে চাই, দুইজন নারী আশরায়ে মুবাশশিরা, এই 10 জন সাহাবী জান্নাতীর ঘোষণা হয়েছেন, তাদেরকে নয়, অন্য 2 জন নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে বলেছেন, মা আপনারা চিন্তিত হবেন না, আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হয়ে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।